পরের দিন সকালে সীমার ঘুম ভাঙার আগে শাকচুন্নি সীমার গায়ে ভর করে বাড়ির বেড়ে হইল। সীমা, তুমি সকাল সকাল আবার কোথায় যাচ্ছ? কোথায় যাব আর, মাছ ধরতে যাচ্ছি। সকাল সকাল ঘরের সব কাজ বাদ দিয়ে তুমি যাচ্ছ মাছ ধরতে? ঘরের কাজ তোমরা করো, আমি মাছ ধরা শেষ হলেই বাড়ি ফিরবো। এখন আমি চললাম। সীমা, তুই আজ অন্যের পুকুরে বসে এভাবে মাছ ধরছিস? এই পুকুরের মালিক তোকে দেখে বললে কি হবে? কি হবে? কিছুই হবে না, তুই সর এখান থেকে। তোর কথাবার্তা শুনলে আমার মাছগুলো বসি টোক ধরবে না। দিবা সেখান থেকে চলে যাওয়ার পরে তার মনে পড়লো সীমার টাকার ব্যাগটা তার কাছেই ছিল। তাই সে ব্যাগটা ফেরত দিতে গিয়ে সীমাকে দেখলো সীমা আস্ত একটা মাছ চিবিয়ে খাচ্ছে। এ কি, সীমা পাগল হয়ে গেল নাকি? কি করছে এসব? তাড়াতাড়ি গিয়ে বাকের ভাইকে বলতে হবে এসব ঘটনা। আরে দিবা, তুমি ঘরে এসে বসো। সীমা কই ভাই? আর বলো না, ওর হয়তো নতুন করে মাছ ধরার শখ জেগেছে আবার। সকাল সকালই বেরিয়ে পড়েছে মাছ ধরতে। সীমা কি সুস্থ আছে? ওকে দেখলাম পুকুর পাড়ে কাঁচা মাছ খেতে। কি বলছো? ও কাঁচা মাছ খেতে যাবে কেন? তুমি ভুল দেখোনি তো? না ভাইয়া, আমি সত্যি বলছি, নিজের চোখে তো দেখে আসলাম। ঠিক আছে, তুমি যাও। ও বাড়ি ফিরলে আমি ওকে সবকিছু জিজ্ঞেস করব। আমি এসে পড়েছি, এখনকার মতো আমার মাছ ধরা শেষ। বিকেলে আবার মাছ ধরতে বের হব। কয়টা মাছ ধরেছিলে শিমু? একটা মাছও তো তোমার হাতে দেখছি না। ওগুলা তো আমি রিমাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম, ওখানে সব রান্না বান্না করে খেয়ে এসেছি। তোমার মুখ থেকে কাঁচা মাছের গন্ধ কেন আসতেছে? কি যে বলো, মাছের কাছে ছিলাম তাই হয়তো এমন গন্ধ। তুমি থাকো, আমি গোসল করতে গেলাম, নয়তো আমার পুরো শরীরটাই মাছ মাছ গন্ধ পাবে সারাদিন। রিমা তো কিছুক্ষণ আগে আমার বাড়ি থেকে বের হলো। শিমু আমাকে মিথ্যে বললো কেন? সত্যি কি ও কাঁচা মাছ খেয়েছে? দুদিন ধরে ওর আচরণও বেশ সুবিধার মনে হচ্ছে না। আমার সাধু বাবার কাছে যাওয়া উচিত। শুনলাম সব তোর কথা। নিয়ে চল আমাকে তোর বউয়ের কাছে, দেখি ওর কি হয়েছে। তুমি এসেছ, কিন্তু তোমার সাথে ওই দাঁড়িয়েলা লোকটা কে? আমাকে তোমায় চিনতে হবে না, তুমি আমার কাছে এসো, তোমাকে একটা সুন্দর জিনিস দিব আমি। সাধু বাবা একটা মালা বের করে তার হাতে বেঁধে দিলেন। চেনটা সীমার হাত পুরাতে শুরু করলো। সাধু বাবা করছেন কি? এই চেনে কি দেওয়া? শিমুর হাত যে পড়ে যাচ্ছে। থামুন। যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে। একটা শাকচুনি তোমার বউয়ের শরীরে ভর করেছে। ওকে শিক্ষা না দিলে শিমুর গায়ে থেকে বের হবে না। কি বলছেন এসব? বল, তোর আসল পরিচয় কি? শিমুর শরীরে ভর করেছিস কেন? নয়তো তোর পুরো শরীর পুরানো পর্যন্ত আমি তোকে ছাড়বো না। আমি মাছ থেকে শাকচুন্নি। শিমুর শরীরে ভর করেছিলাম ওর শরীর দিয়ে মাছ ধরে খাবো বলে। আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দিন। আমি আর ওদের কারোর উপর ভর করব না। কথাটা মনে থাকে যেন। এবার বেরিয়ে যা শিমুর শরীর থেকে। কি হয়েছিল আমার? আমি এখানে কিভাবে আসলাম? আমি না রিমার সাথে বাইরে ছিলাম। এই নাও, এই মালাটা সবসময় তোমার গলায় পরে থেকো, তাহলে আর কোনো শাকচুনি তোমাকে ভর করতে পারবে না। সাধু বাবা শিমুকে মালাটা দিয়ে চলে গেল। এদিকে বাকের ভাই সবকিছু তার বউকে বলল খুলে।